একটা যুবকের কথা আমি অবাক হয়ে গেছি। সে বলতেছে আমি সাতপন্থী, আমরা আগে ইস্তেমা করব আর আমরা সাত দিব না। কিভাবে আদায় করে নিতে হয় এটা আমরা ভালো করে জানি। আমার কাছে মনে হলো যে আলেম ওলামারা মনে হয় এই দেশে ভাড়াটিয়া হিসেবে আসছে। আলেম ওলামারা মনে হয় এই দেশে ভাড়াটিয়া হিসেবে আসছে। আলেম ওলামা এই দেশে ভাড়াটিয়া হিসেবে আসে নাই। আলেম ওলামা এই জমির মালিক, তারা ভাড়াটিয়া হওয়ার জন্য আসে নাই। কিন্তু সে এমন ভাবে গিয়ে কথা বলতেছে, আমি অবাক হয়ে গেছি। আমাদের একজন ভাই জানতে চেয়েছে যে সোহরাওয়ার্দীতে যে বিশাল ওলামা ইকরামের সম্মেলন হলো, এটাকে অনেকে পক্ষে বিপক্ষের সম্মেলন বলছে। আসলে এই বিষয়টা কি? আমরা ইতিমধ্যে জেনেছি যে তাবলিগ জামাতের ভিতরে দুইটা গ্রুপ রয়েছে। একটা হচ্ছে সাতপন্থী, আরেকটা হচ্ছে জুবায়ের পন্থী। এটাকে যদি আরেকটু সুন্দর ভাষায় বলি তাহলে একটা হচ্ছে এতাআতি, আর আরেকটা হচ্ছে এতাআতির বিপরীতে ওয়াজহাতি। মানে যারা একটু ওয়াদেহ, স্পষ্ট করে, যারা আলেম ওলামা হিসাবে দায়িত্ব পালন করে মানুষকে স্পষ্টভাবে বিভিন্ন বিষয় বোঝান এবং সাদ সাহেবের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন, এরা নিজেদেরকে পরিচয় দেয় যে আমরা হচ্ছে ওয়াজহাতি। তো ওয়াজহাতি আর হচ্ছে এতাআতি, এই দুইটা গ্রুপ এখন বাংলাদেশে খুব দেখা যাচ্ছে যে এগুলা নিয়ে কথা হচ্ছে। আমি এইগুলা নিয়ে খুব একটা কথা কখনো বলিনি, যেহেতু প্রশ্ন চলে আসছে এবং বলাটা উচিত বলে মনে করছি। তাবলীগের যে বড় কাজ, বড় খিদমত, এই খিদমতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনি একজন মানুষকে কালেমার দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন, একজন মানুষকে আপনি তালিমের দাওয়াত দিবেন, একজন মানুষকে আপনি জিকিরের দাওয়াত দিবেন, একজন মানুষকে আপনি ইকরামুল মুসলিমিনের কথা বলবেন, একজন মানুষকে আপনি সহি নিয়তের কথা বলবেন। খুবই সুন্দর, খুবই সুন্দর বিষয়। এই বিষয়গুলো একটাও ইসলামের সাথে সাংঘর্ষিক না। কিন্তু যেই মানুষগুলো ইকরামুল মুসলিমিনের কথা বলবে, সেই মানুষের ভিতরে যদি ফাটল ধরে যায়, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় এবং দুঃখজনক বিষয়। এক প্লেটে যারা খাবার খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম অনন্য সুন্নাহকে যারা জীবন্ত, রাসূলের সুন্নাহকে জীবিত রাখার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু প্রায় সময় খানা খেতে বসলে একসাথে খানা খেতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খানা খেতেন, আম্মা জানদেরকে একত্রে বসিয়ে নবীজি একসাথে খানা খেতেন। সাতাতান, আলাদা আলাদাও খেয়েছেন, হাদিসের মধ্যে আসছে, কিন্তু একসঙ্গে জামআন, অধিকাংশ সময় নবীজি একসাথে খানা খেতেন। আরবের ভিতরে দেখবেন সুফরা একটা দিয়ে একসাথে কিন্তু খানা খাওয়ার প্রচলন এখনো আছে। এই সুন্নাহটা খুব ভালোভাবে তাবলীগের ভাইয়েরা আমল করে। তো এক প্লেটে যারা খাবার খান তাদের মধ্যে ইখতিলাফ কেন? এটা হচ্ছে আমার কষ্টের জায়গা। এবং পরিচয় দিতে গিয়ে নিজেকে এতাআতি পরিচয় দেওয়া, আপনি চিন্তা করেন, আমি সাতপন্থী। একটা যুবকের কথা আমি অবাক হয়ে গেছি। সে বলতেছে আমি সাতপন্থী, আমরা আগে ইস্তেমা করব আর আমরা সাত দিব না। কিভাবে আদায় করে নিতে হয় এটা আমরা ভালো করে জানি। আমার কাছে মনে হলো যে আলেম ওলামারা মনে হয় এই দেশে ভাড়াটিয়া হিসেবে আসছে। আলেম ওলামারা মনে হয় এই দেশে ভাড়াটিয়া হিসেবে আসছে। আলেম ওলামা এই দেশে ভাড়াটিয়া হিসেবে আসে নাই। আলেম ওলামা এই জমির মালিক, তারা ভাড়াটিয়া হওয়ার জন্য আসে নাই। কিন্তু সে এমন ভাবে গিয়ে কথা বলতেছে, আমি অবাক হয়ে গেছি যে কেমনে দাবি আদায় করতে হয় এটা আমরা ভালো করে জানি। আমরা এই লোকগুলোর হিস্ট্রি ঘেটে দেখছি, এরা এক সময় স্বৈরা শক্তির বলয়ে কাজ করা লোক, এরা স্বৈরা শক্তিকে প্রমোট করা লোক, এরাই এখন আলেমদের বিরুদ্ধে কথা বলছে। এই জন্য দয়া আর মহাব্বত আর ভালোবাসা নিয়ে বলবো, ব্যক্তিকে কেন্দ্র করে
কখনো কোনো বায়াত প্রশ্নবিদ্ধ থেকে মুক্ত হতে পারে নাই। ব্যক্তির জন্য আপনি কেন পাগল হবেন? সহিহ বুখারী সহিহ মুসলিমের একটি হাদিস আমি পরিষ্কার স্মরণ করাই দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। ওই লোকের দিকে আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। কোন লোক? যেই লোকটা রাজুলুন বায়আ রাজুলান, একজন আরেকজনের হাতে গিয়ে বলল যে উস্তাদ আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, আমি ইতাআতি, অথবা আমি ওয়াজহাতি। এই রকম যারা কোন ব্যক্তির পূজায় লিপ্ত হবে, ব্যক্তি কেন্দ্রিক চলবে, ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ পাক তার দিকে কিয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। কত বড় সাংঘাতিক কথা! আল্লাহ পাক যদি না তাকান সেদিন আপনার দিকে কে তাকাবে? রাসূল এরপরই হাদিসের মধ্যে বলছেন, প্রথমে গিয়ে বলবে ভাই আমি ইতাআতি, সাদ সাহেব যা করুক চোখ বন্ধ করে এটা মেনে নিতে হবে। এটা আসলে কোনো ইসলাম পন্থীদের আচরণ হতে পারে না। ব্যক্তির ভুল হতে পারে, শত শত ভুল ব্যক্তির হতে পারে, কথার ভিতরে ভুল হতে পারে, আচরণে ভুল হতে পারে, তার বিশ্বাসে ভুল হতে পারে, সব ক্ষেত্রে ভুল হতে পারে। এই ভুল হওয়ার পরে এই জন্যই ইহতিসাবের প্রয়োজন। ওই ভুল শুধরে দেওয়ার জন্য আত্মসমালোচনা রাখতে হবে। এটা অনেকের মধ্যেই নাই। এই আত্মসমালোচনার ব্যবস্থা না থাকার কারণে আজকে দেখেন এক প্লেটে খাওয়া মানুষ, একই সাথে বেডিং পেতে ঘুমানো মানুষ, এক মসজিদের ভিতরে থাকা মানুষ, যারা ইকরামুল মুসলিমিনের কথা বলে, আজকে তারা মারামারি করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে মাথা ফাটিয়ে ফেলেছে, মাদ্রাসার ছাত্রদেরকে আঘাত করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে রক্ত ঝরিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে যদি আমি আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাকি অংশটুকুন বলি, রাসূল বলছেন ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, শুধু যদি তার পদ পদবি দেওয়া না হয় বাস সে আর ছায়া দেখতে পারে না। এখন কিন্তু সেই সময়টা চলতেছে। দেখবেন কি সুন্দর পাগড়ি পরে গিয়ে আলেমদের বিরোধিতা করতেছে, অথচ আলেমদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানসুরিন আলাল হক, হকের ব্যাপারে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে এবং একদল লোক আলেম হিসেবে তারা বিজয়ী হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ বুঝবো কেমনে? রাসূল বলছেন সাওয়াদুল আযম, অধিকাংশ আলেম যেই দলে থাকবে, অধিকাংশ আলেমদের জ্ঞানী মানুষের মতামত যেটি হবে ওই মতের সাথে থাকলেই তোমরা ফিতনা থেকে বাঁচবা। এজন্য সাতপন্থী যারা আছেন তাদেরকে বলি, আপনাদের এখানে হাতে গুনলে কয়টা আলেম আছে? 100 জনের ভিতরে যদি আপনি হিসাব করেন 5 জন ধরে নেন আপনাদের সাথে আছে, আর 95% আপনাদের সাথে নেই, তাহলে আপনি 95 বাদ দিয়ে 5টাকে বড় মনে করবেন না। বরং যদি হিদায়াত চান, যদি আপনি আল্লাহর জন্য এই বায়াত, এই দ্বীনি কাজ, এই দাওয়াতকে মনে করে থাকেন, তাহলে অবশ্যই ওলামায়ে কেরামের সঙ্গে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।